হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা কত কষ্ট করছেন, তারপরেও গোমা ইমান ছাড়েন নাই। মাগো, আসিয়ার স্বামী ছিলেন ফেরাউন। ওই ফেরাউন খোদা দাবি করেছিল। ফেরাউন খোদা দাবি করার পরে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, স্বামী গো, দুনিয়ার সকলে তোমাকে খোদা মানতে পারে, মিশরের সকলে তোমাকে খোদা মানতে পারে, কিন্তু গো স্বামী, আমি কোনোদিন তোমাকে খোদা মানব না, কারণ তুমি হলা মানুষ, মানুষের মধ্যে খোদা হওয়ার যোগ্যতা নাই। রে স্বামী, স্বামী হিসাবে যে মর্যাদা দেওয়া দরকার সেই মর্যাদা আমি তোমাকে দিব, কিন্তু ও স্বামী, আমি কোনোদিন তোমাকে খোদা মানতে পারবো না। আমার মা বোনেরা মনটা নরম করে দেন গো মা। যেই মাত্র বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা এই ঘোষণা করে দিলেন, এমন সময় ফেরাউন ডেকে ডেকে বলে, বিবি রে, তুমি না আমাকে কত ভালোবাসো, আমি না তোমাকে কত ভালোবাসি। এরে বিবি, মিশরের সকল লোকেরা আমাকে খোদা মানে, তারা বলে তুমি আমার খোদা মানো না। লোক সমাজ আমি মুখ দেখাতে পারি না। ও বিবি, তুমি আমার খোদা মানো, আর না হয়ে তোমাকে নির্যাতন করা হবে। আমার মা বোনেরা গো, এমন সময় হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, স্বামী রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খোদা মানি, তোমারে আমি খোদা মানতে পারবো না। যত নির্যাতন আছে সব নির্যাতন আমাকে করতে পারো, কিন্তু গো স্বামী, আমি কোনোদিন তোমাকে আমি খোদা মানতে পারবো না। আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন গো মা। মা গো, যে মাত্র বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা এই ঘোষণা দিলেন, এমন সময় ফেরাউন ঘোষণা করে দিল, এরে মিশরের লোকেরা, আগামীকাল আসিয়ার বিচার করা হবে। আমার মা বোনেরা গো, হাজার হাজার মানুষ সমাবেত হয়ে গেল। এবার হাজার হাজার মানুষের সামনে ফেরাউন ডেকে বলে, ও বিবি, আমি না তোমাকে কত ভালোবাসি, তুমি না আমারে কত ভালোবাসো। রে বিবি, সকলে আমারে খোদা মানে গো, তুমি আমারে খোদা মানো। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, না রে স্বামী, না, তুমি মানুষ, তোমারে আমি খোদা মানতে পারবো না। আমার মা বোনেরা গো, যেই মাত্র আসিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন, এমন সময় হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গাছের সঙ্গে বাঁধিয়া সর্বপ্রথম গোমা তার ডান হাতের মধ্যে পেরাক মারা হলো, তারপরে গোমা বাম হাতের মধ্যে পেরাক মারা হলো, তারপরে ডান পায়ের মধ্যে পেরাক মারা হলো, তারপরে গোমা বাম পায়ের মধ্যে পেরাক মারা হলো। আমার মা বলে রাখো, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা মুরগির বাচ্চার মতো ছটফট করতেছিল। এমন সময় ফেরাউন ডেকে বলে, বিবি, এখনো সময় আছে, তুমি আমার খোদা মানো। হযরত আসিয়া বলেন, না রে স্বামী, না না, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, কিছুক্ষণের ভিতরে আমার মৃত্যু হয়ে যাবে। এরে স্বামী, তোরে আমি খোদা মানতে পারি না, তবে আমার মৃত্যুর আগে তোমার কাছে আমি একটা আবদার রেখে যাই। আমার এই দাম্পত্য জীবনে আমি যদি কোনো ভুল করে থাকি গো, মেহেরবানি করে আমারে মাফ করে দিও। আমার মা বোনেরা গো, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট দেওয়ার পরও উনি ফেরাউনকে খোদা মানলেন না। এগো মা, দুই হাতে পেরাক মারা হলো, দুই পায়ের মধ্যে পেরাক মারা হলো। মাগো, এবারে দুষ্ট ফেরাউন ডেকে বলে, এরে জান্নাত, আসিয়ার লজ্জাস্থানের মধ্যে পেরাক মারো। আমার মা বোনেরা রে, যেই মাত্র আসিয়া রাদিয়াল্লাহু তাআলা লজ্জাস্থানের মধ্যে পেরাক মারা শুরু হয়ে গেল, এমন সময় আসিয়া রাদিয়াল্লাহু তাআলা কান্দে, আল্লাহ, আর কত পরীক্ষা করবার আল্লাহ, রে আল্লাহ,
আমি আর সইতে পারি না। এমন সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, এরে বান্দি কান্দিস না গো, কান্দিস না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, জিবরিল রে, আমি আমার বান্দি আসিয়ার জন্য যে জান্নাতটা তৈরি করে রেখেছি, ওই আসিয়ার সামনে দৌড়ো। আমার মা বোনেরা গো, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই বিবি আসিয়ার জান্নাতটা আসিয়ার সামনে দৌড়ে তুললেন, এমন সময় গো মা বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হাসতে হাসতে ওই দুনিয়া থেকে চিরকালের জন্য বিদায় গ্রহণ করলেন।